তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ আর আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আবারও কিন্তু আপনারা যারা আপার প্রাইমারি বা উচ্চ মাধ্যমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন, তাদের জন্য আজকে সপ্তাহের একদম শেষ মুহূর্তে দাঁড়িয়ে 10/3/2024 তারিখের আর্জেন্টে এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে। তো দেখুন ফ্রেন্ডস, আপনারা কিন্তু সকলেই জানেন যে আগামী 12 তারিখ অর্থাৎ আগামী মঙ্গলবার কিন্তু ফ্রেন্ডস আমাদের আপার প্রাইমারি চলতি ম্যাট কেসের নেক্সট হিয়ারিংয়ের ডেট কিন্তু রয়েছে, সেটা আপনারা ইতিমধ্যে সকলেই কিন্তু জেনে গেছেন। তবে এখনও পর্যন্ত কিন্তু কলকাতা হাইকোর্টের অ্যাপিলেট সাইড থেকে এই রিলেটেড কোনো নোটিশ আসেনি বা এই রিলেটেড সেরকম কোনো ডেট এখনও পর্যন্ত ঘোষণা করা হয়নি। আজকে 10 তারিখ, আজকে রবিবার, আজকে ডেটে তারিখ কিন্তু ফ্রেন্ডস আপনাদেরকে লাইভ দেখিয়ে দিচ্ছি যে দেখুন এই মুহূর্তে কিন্তু ফ্রেন্ডস আমাদের কলকাতা হাইকোর্টের অ্যাপিলেট সাইডে সরাসরিভাবে আপনাদেরকে দেখাচ্ছি লাইভ আপডেটটা। দেখুন এখানে কিন্তু কোনো ধরনের কোনো নতুন আপডেট এখনও পর্যন্ত দেওয়া নেই। লাস্ট আপডেট রয়েছে 6 মার্চ, এর পরবর্তীতে কোনো নতুন ডেট এখনও পর্যন্ত কিন্তু লিস্টেড হয়নি। তবে আপনাদেরকে একটাই কথা বলতে চাইছি, অনেকেই কিন্তু টেনশনের মধ্যে রয়েছেন যে নেক্সট হিয়ারিং ডেট কোনোভাবে পরিবর্তন হচ্ছে কিনা। তো দেখুন আপনাদেরকে বলে দিই যে নেক্সট হিয়ারিং ডেট কিন্তু কোনোভাবে পরিবর্তন হচ্ছে না, এবং এখানে বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে যে নেক্সট হিয়ারিংয়ের ডেট 6 তারিখে রয়েছে, এই 6 তারিখের ডেটটা আগামী সপ্তাহে অর্থাৎ আগামীকালকেই পরিবর্তন হয়ে যাবে। অবশ্যই ফ্রেন্ডস এখানে কিন্তু নতুন করে ডেট ঘোষণা হয়ে যাবে এবং নতুন ডেটটা কিন্তু আপডেট হয়ে যাবে। এর সাথে সাথে কিন্তু ফ্রেন্ডস আপনাদের যে কেসের স্ট্যাটাসগুলো রয়েছে সেগুলো কিছুটা হলো পরিবর্তন হয়ে যাবে, এবং আগামী 12 তারিখে এই কেসের নেক্সট হিয়ারিং ডেট কিন্তু রয়েছে, এবং এই 12 তারিখের ডেটেই কিন্তু ফ্রেন্ডস এই কেসটা আবারও নতুন করে কিন্তু কলকাতা হাইকোর্টে উঠতে চলেছে। তো অনেকেই প্রশ্ন করেছিলেন গতকালকের ভিডিওগুলো দেখার পরে, তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে দিলাম যে এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছেন যে নেক্সট হিয়ারিং ডেট শুধুমাত্র 6 তারিখে রয়েছে। এর পরবর্তীতে কোনো আপডেট আর এখনও পর্যন্ত কলকাতা হাইকোর্টের অ্যাপিলেট সাইট থেকে প্রকাশ করা হয়নি। তো এই আপডেটটা পরিবর্তন হয়ে যাবে আগামীকালকে সোমবার। আগামীকালকে কিন্তু এখানে সেই আপডেটটা পরিবর্তন করে নেক্সট ডেট কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া হবে, এবং তারই সাথে সাথে কিন্তু অবশ্যই আপনাদের আগামী 12 তারিখে যে কেসের স্ট্যাটাস রয়েছে বা আগামী 12 তারিখে কলকাতা হাইকোর্টে কেসটা কত নম্বর কোর্টে উঠবে বা কটার সময় উঠবে, এই রিলেটেড যাবতীয় আপডেট কিন্তু ফ্রেন্ডস অবশ্যই আগামীকালকে অর্থাৎ সোমবারের মধ্যে কিন্তু প্রকাশ করে দেওয়া হবে। তো এইটুকু আপনাদেরকে পরিষ্কারভাবে জানিয়ে দিলাম। অনেকেই কিন্তু টেনশনের মধ্যে রয়েছেন, অনেকেই প্রশ্ন করছেন যে 12 তারিখে কেসটা উঠবে কিনা, বা তারই সাথে সাথে অনেকেই কিন্তু প্রশ্ন করছেন যে কলকাতা হাইকোর্টের অ্যাপিলেট সাইডে এই সপ্তাহতেও কিন্তু সেরকম কোনো অফিসিয়াল আপডেট আসলো না বা কোনো নেক্সট ডেট কিন্তু দেওয়া হলো না। তো সেক্ষেত্রে নেক্সট ডেট কি কোনো কারণে মিস হচ্ছে, বা নেক্সট ডেট কি কোনো কারণে কলকাতা হাইকোর্টের অ্যাপিলেট সাইডে আপডেট করা হচ্ছে না, বা কোনো কারণবশত কি ডেট চেঞ্জ করা হচ্ছে, এই নিয়ে অনেক ধরনের প্রশ্ন রয়েছে চাকরি প্রার্থীদের মনে। তো সেটাই পরিষ্কার করে জানিয়ে দিলাম যে দেখুন কোনো ধরনের কোনো টেনশনের কারণ নেই। অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু ফ্রেন্ডস আপডেটটা আগামীকালকের মধ্যেই চলে আসবে। তো এইটুকুই বলার ছিল। তো চলুন দেখাবে নেক্সট ভিডিওতে আগামীকালকে অফিসিয়াল আপডেট পাওয়ার পর নেক্সট কোনো ভিডিওর মাধ্যমে।